নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। আজ 2রা সেপ্টেম্বর, বাংলা 16ই ভাদ্র। আজ একটি বিশেষ এবং অত্যন্ত পবিত্র দিন। বিশেষত আজ বাংলার সাধক সাধিকাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের দিন। এই দিনটার জন্যই তারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে বললেই চলে। আজ কি এমন দিন যার জন্য এত কিছু? আসুন তবে শুনে নেই আজ কি, আর এই দিনের মাহাত্ম্যই বা কী। সব শুনব। তবে প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম অনেক আলোচনা এখানে হয়, সেগুলি সবার আগে শুনতে বেল নোটিফিকেশান প্রেস করুন। আজকের আলোচনা পুরোটা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন তবে আজ শুরু করি। আজ হলো কৌশিকী অমাবস্যা। কৌশিকী শব্দের আক্ষরিক অর্থ হলো কোষের নারী। এই দিন পার্বতী অর্থাৎ মা দুর্গার ত্বকের রং ফর্সা থেকে আলাদা বর্ণ ধারণ করে, অর্থাৎ পার্বতী কালো চর্মযুক্ত হয়ে ওঠেন এবং কালী নাম ধারণ করেন। পার্বতীর কোষ থেকে সৃষ্ট হওয়ার কারণেই তিনি নিজের নাম রাখেন কৌশিকী। দেবী অযোনি সম্ভূত ভাদ্র অমাবস্যায় শুম্ভ নিশুম্ভ নামে 2 অসুরকে বধ করেন, তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্রমতে এই রাতকে আবার তারারাত্রিও বলা হয়, কারণ এই রাতেই নাকি মা তারা ভীষণভাবে প্রকট হন। আবার লক্ষ্মীতন্ত্র অনুসারে দেবী কৌশিকী ছিলেন লক্ষ্মী দেবীর প্রকাশ। লক্ষ্মীতন্ত্রে বলা হয়েছে যে লক্ষ্মীদেবী ইন্দ্রকে বলেন যে তিনিই সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপে বেরিয়ে এসেছিলেন এবং শুম্ভ নিশুম্ভ সহ অনেক রাক্ষসকে বধ করেছিলেন। শৈব পুরাণে আবার তাকে উগ্র তারার সাথে যুক্ত করা হয়েছে। যে উৎস থেকে দেবী কৌশিকী নিজেকে প্রকাশ করেন তাকে পার্বতী বলা হয়, আবার মাতঙ্গীও বলা হয়। অমাবস্যার এই রাত্রি সাধক সাধিকাদের জন্য খুবই বিশেষ, কারণ এই রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায়। সিদ্ধিলাভ বা গুপ্ত সাধনার জন্য এই তিথি খুবই ফলদায়ী। তাই সাধকরা সিদ্ধিলাভের উদ্দেশ্যে এই কৌশিকী অমাবস্যাকেই বেছে নেন। বলা হয় এই তিথিতে মায়ের বিশেষভাবে পূজা করে দ্বারকা নদীতে ডুব দিয়ে স্নান করলে নাকি মোক্ষ লাভ হয়। এই দিন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ হয়। এই তিথির এই মাহাত্ম্যের জন্যেই বিভিন্ন শক্তিপীঠগুলিতে এই কৌশিকী অমাবস্যার দিন ভক্তদের ঢল পড়ে যায়। ভারতের কালী সাধকদের মধ্যে অন্যতম ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। ধর্মীয় আধ্যাত্মিক জীবনে মা কালী আমাদের জীবনের সাথে জড়িত। দেবী কালী হিন্দু ধর্মের দেবীদের মধ্যে অন্যতম দেবী। মা কালী বা পার্বতী কত নামেই পরিচিত হয়ে থাকেন তিনি। তাই আমরা যে নামেই ডাকি না কেন তিনি কেবল এক ও অদ্বিতীয়। তাই রামকৃষ্ণদেবের সেই উক্তি, যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলের মনস্কামনা মায়ের নিকট বলুন। আশা করি মা সকলেরই মনস্কামনা পূরণ করবেন। আলোচনাটি ভালো লাগলে ও মায়ের জন্য আপনাদের কাছে সময় থাকলে লাইক করুন ও কমেন্টে মায়ের নামে জয়ধ্বনি করুন। জয় মা তারা। নমস্কার।
পুরোটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।